হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায়, জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর কোষে দেখি 5.3 এর 11-র 2 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর এই চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পাও। তো 11-র 2 নম্বর প্রশ্নগুলো আছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। তাহলে এখানে যেহেতু প্রতিটি অনুপাত সমান দেওয়া আছে, তাহলে এখানে ধরে নিই, আমরা ধরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। মান কে ধরলাম যখন কে নট ইকুয়াল 0। এখানে প্রতিটি অনুপাতে মান আছে কে, এটাকে আমি আলাদা করে লিখে নিই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল আছে কে, আর ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল আছে কে, আবার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল আছে কে। এখান থেকে আমরা এর মানটা বের করে নেব, আর এই অনুপাত থেকে বির মান, আর এই অনুপাত থেকে আমরা সি মানটা বের করে নেব। তো এখান থেকে এর মান যদি আমরা বের করি, এ ইকুয়াল কত হয়ে যাবে, এ ইকুয়াল তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কে। ঠিক একইভাবে এখান থেকে বির মানটা পাবো আমরা, বি ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে। আর এখান থেকে সি মান আমরা বের করবো, সি ইকুয়াল তো জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে। তো আমরা এখান থেকে এ বি এবং সি এর মানগুলো বের করে নিলাম। কারণ আমাকে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইডে, মানে বাম পক্ষে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে মান বসিয়ে দেখি কি পাই। এর মান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কে প্লাস বির মান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে প্লাস সির মান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে। আমরা মানগুলো বসালাম, এ বি সির মানগুলো বসালাম। এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে দেখো, এখানে যদি আমরা লসাগু করে নেই, তো প্রত্যেকটা নিচে কে, সবগুলোর নিচে কে আছে, তাহলে লসাগু হবে কে। তো যেহেতু নিচে সব সমান আছে, এখানে কে লসাগু সমান, তাহলে এখানে উপরে যা আছে তাই বসবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এখানে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখানে দেখে নাও, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা গুণ আকারে আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু, তাহলে এখানে কত এক্স স্কোয়ার
এক্স স্কোয়ার মাইনাস, এখানে ওয়াই জেড হবে, তাই সরি এখানে মানটা বসাতে ভুল হয়ে গেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তাহলে এখানে ওয়াই জেড হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখানে আছে যে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটাকে আমরা সাজিয়ে লিখলাম। আর নিচে আছে কি, তো আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অথবা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা সূত্রটা হচ্ছে কি, যে এ কিউব প্লাস বি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা একটা সূত্র, এই সূত্র তোমরা মনে রাখবে যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি আছে সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এবার এই সূত্র অনুযায়ী তাহলে এখানে কি হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz বাই নিচে আছে কত এখানে কে। তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা পেলাম। এবার দেখি রাইট হ্যান্ড সাইডে কি আছে, আর এই শেষ ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে বলছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এবার এখানে মান বসাবো, এর মান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এক্স স্কোয়ার মাইনাস এটা ওয়াই জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে ইন্টু এখানে ইন্টু দেওয়া আছে আবার এক্স প্লাস বি ওয়াই, তাহলে এখানে বি মানটা বসাবো, বি ইকুয়াল বি মান দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে ইন্টু আছে কত ইন্টু ওয়াই প্লাস সির মান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে ইন্টু আছে জেড, এটাকে আমি ব্র্যাকেটে রেখে দিই। এবার গুণ করবো, তাহলে এক্স দিয়ে যদি আমরা এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেডকে গুণ করি তাহলে কত হয়ে যাবে, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড বাই হচ্ছে কে প্লাস, এবার এখানে ওয়াই দিয়ে এটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে গুণ করবো, তাহলে ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্সকে গুণ করলে তাহলে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড বাই নিচে কে আছে প্লাস এই জেড দিয়ে এবার এটাকে গুণ, তাহলে এখানে কী হবে জেড জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড বাই হচ্ছে কে। এবার এখানে প্রত্যেকটা যোগ আকারে আছে, তাহলে এখানে লসাগু করলে যেহেতু প্রত্যেকটা কে আছে নিচে, তাহলে এখানে লসাগু হচ্ছে কে, আর যেহেতু লসাগু সমান আছে উপরে যা আছে তাই হবে, তাহলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এখানে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। এটাকে আমরা সাজিয়ে লিখি, এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এখানে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে কত হয়ে যাবে মাইনাস 3xyz, নিচে হচ্ছে কোনো নিচে হচ্ছে কি। তো দেখো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা যা পেয়েছি রাইট হ্যান্ড সাইডও ঠিক একই মান পেলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় পক্ষে কী হয়ে গেলো সমান হয়ে গেল, তাহলে প্রমাণ হয়ে গেল। সুতরাং LHS ইকুয়াল RHS প্রমাণিত। তো 11-2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 11-3 নম্বর প্রশ্নে যাব। তিন নম্বর প্রশ্ন বলছে a বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি যে a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল সি ইন্টু এ প্লাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমরা এখানে কি এখানে এটা এই প্রতিটি অনুপাত যেহেতু এখানে সমান দেওয়া আছে, তাহলে আমরা প্রতিটি অনুপাতকে ধরে নিই কে,
ধরি a বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল b বাই জেড প্লাস এক্স ইকুয়াল c বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কে, যখন কে নট ইকুয়াল 0। তো যেহেতু প্রতিটি অনুপাতের মান কে, এটাকে আমি আলাদা করে লিখে নিই। তো সুতরাং a বাই ওয়াই প্লাস জেড এটার মান কে, b বাই জেড প্লাস এক্স ইকুয়াল এটার মান হচ্ছে কে, c বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল এটার মান আছে কে। এখান থেকে তাহলে আমরা a b এবং c মান বের করে নিব। তাহলে a ইকুয়াল, তাহলে কে দিয়ে এটাকে গুণ, এই কোণের সঙ্গে কোণে গুণ, কে ইন্টু ওয়াই প্লাস জেড, এখান থেকে বি মান পাবো, তাহলে কে ইন্টু জেড প্লাস এক্স, আর এখান থেকে আমরা সি মান পাবো, সি ইকুয়াল কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। তো যেহেতু এখানে প্রমাণ করতে বলছে প্রতিটি অনুপাত সমান প্রমাণ করতে বলছে, তাই আমরা প্রতিটি অনুপাত আলাদা আলাদা করে মান বের করে লিখি। তো এখন তাহলে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মান বসাবো। তাহলে এর মান আছে কত, কে ইন্টু ওয়াই প্লাস জেড, কে ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু বির মান, এখানে ওয়াই মান কত, ওয়াই এখানে তো ওয়াই মান নেই, তাহলে এখানে ওয়াই প্লাস জেড যা আছে তাই হবে, ওয়াই প্লাস জেড, আর নিচে আছে কত, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার যা আছে তাই লিখলাম। এবারে তাহলে এখান থেকে আমরা কি হলো, এখানে কে ইন্টু ওয়াই প্লাস জেড, ও সরি এখানে একটু ভুল হয়ে গেছে, মান বসাতে ভুল হয়ে গেছে, এ ইন্টু এর মানটা বসাবো আমরা এখানে, এর মান আছে কত, কে ইন্টু ওয়াই প্লাস জেড, কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর এখান থেকে বি মান, বি হচ্ছে কত, কে ইন্টু জেড প্লাস এক্স, কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস সি মান হচ্ছে কত, কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এবার নিচে যা আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এখান থেকে দেখো কে ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু এই দুটো থেকে কী কমন যাবে, এই দুটো থেকে এখানে কে কমন যাবে, কে কমন যদি নিই তাহলে কী থাকবে, এখানে জেড প্লাস এক্স মাইনাস এক্স, আর প্লাস মাইনাসে মাইনাস আছে ওয়াই বাই এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল, তাহলে কে গুণ করে পাচ্ছি এখানে কত, কে স্কোয়ার ইন্টু এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্স, এটাকে আমরা কেটে দেবো। তো এখানে আছে ওয়াই প্লাস জেড, এখানে আছে জেড মাইনাস ওয়াই, যেহেতু এখানে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এখানে ওয়াই মাইনাস জেড, তাই মাইনাস কমন নিয়ে মাইনাসটা বাইরে চলে যাবে, মাইনাস কে স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস জেড, এখানে তাহলে হবে কত, ওয়াই মাইনাস জেড, যেহেতু মাইনাস কমন মাইনাসটা প্লাস হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, তো ওয়াই মাইনাস জেড বাই এখানে নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপর এখানে কেটে দেবো ওয়াই প্লাস জেড কেটে দেবো, ওয়াই মাইনাস জেড কেটে দেবো, তাহলে এখানে পেলাম আমরা মাইনাস কে স্কোয়ার। তো প্রথম অনুপাত থেকে আমরা মান পেলাম মাইনাস কে স্কোয়ার। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় অনুপাত থেকে, দ্বিতীয় অনুপাত আছে বি ইন্টু সি মাইনাস জে বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বি মান হচ্ছে কত, কে ইন্টু জেড প্লাস এক্স, সির মান হচ্ছে কত, কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর মান হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড। নিচে রয়েছে কত, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে কে ইন্টু জেড প্লাস এক্স, এই দুটো থেকে কে কমন,
তো থাকবে এখানে কত এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস জেড বাই জেড স্কোয়ার মাইনাস আছে এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে কে কে গুণ করে পাচ্ছি এখানে কে স্কোয়ার, এখানে প্লাস মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে দাও, তো এখানে থাকছে এক্স মাইনাস জেড, আর এখানে জেড প্লাস এক্স, এখানে এক্স প্লাস জেড, এখানে আছে এক্স মাইনাস জেড। তো এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে মাইনাসটা বাইরে চলে আসবে আগের মতো করে, তাহলে এখান থেকে পাচ্ছি কত আমরা এখানে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স বা এখানে নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জেড প্লাস এক্স কেটে দেবে জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স, তো এখান থেকে পেলাম আমাদের মাইনাস আছে কত কে স্কোয়ার। তো দ্বিতীয় অনুপাতের মানও পেলাম আমরা কত মাইনাস কে স্কোয়ার। এবার ঠিক একইভাবে তৃতীয় অনুপাত সি ইন্টু এ প্লাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সি ইন্টু এ প্লাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এখানে মান বসাবো সি মান হচ্ছে কত কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এর মান কে ইন্টু এক্স প্লাস জেড মাইনাস এ মাইনাস বি হবে, কে ইন্টু এক্স প্লাস জেড মাইনাস বি মান আছে কত কে ইন্টু জেড প্লাস এক্স বাই নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এখান থেকে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে কে কমন লিখতে থাকবে এখানে এক্স প্লাস জেড মাইনাস জেড প্লাস মাইনাসে মাইনাস আছে কত এখানে এক্স বাই এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড প্লাস জেড কেটে দাও, এক্স প্লাস জেড, তাহলে এর মান আছে কে ইন্টু এক্স প্লাস কে ইন্টু এক্স প্লাস জেড, এখানে ওয়াই প্লাস জেড হবে, সরি এখানে ওয়াই প্লাস জেড, তো আমরা এখান থেকে পেলাম কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে কে গুণ করে আছে কে স্কোয়ার, তো এখানে আছে দেখো ওয়াই মাইনাস এক্স, তো মাইনাসটা আমরা মাইনাস যদি কমন নেই তাহলে এখানে মাইনাস কে স্কোয়ার, তো এখানে থাকবে আছে এক্স মাইনাস ওয়াই আগের মতো করে, আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এক্স মাইনাস ওয়াই এক্স কেটে দাও, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস তাহলে থাকলো মাইনাস কে স্কোয়ার। তো দেখো প্রতিটি অনুপাতের মান পেলে আমরা মাইনাস কে স্কোয়ার, প্রথম অনুপাত থেকে পেলে মাইনাস কে স্কোয়ার, দ্বিতীয় অনুপাত থেকে পেলে মাইনাস কে স্কোয়ার, এবার তৃতীয় অনুপাত থেকেও পেয়েছি আমরা মাইনাস কে স্কোয়ার, তার মানে প্রত্যেকটা অনুপাত কী হয়ে গেলো সমান, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে সুতরাং এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে প্রতিটি অনুপাত কী হয়ে গেলো সমান হয়ে গেলো, তাহলে প্রমাণিত। তো স্টুডেন্টস আজকে এ পর্যন্তই। তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে।